আমার প্রিয় বন্ধুরা, তোমরা আজ পর্যন্ত কেউ জানতে পারলে না যে তোমার প্রকৃত বন্ধু কে, কে তোমার ভালো চিন্তা করে। আমি কয়েকটা উদাহরণ দিচ্ছি। একজন প্রতিষ্ঠিত ডাক্তার, উচ্চশিক্ষিত, সে চিন্তা করবে তুমি যত পারো অসুস্থ হও, তুমি তার কাছে গেলে তোমার কাছ দিয়ে বিভিন্ন রকম মুনাফা লুটে নেবে এবং বিভিন্ন রকমের পয়সা ইনকাম করবে, এটা তার উপার্জনের রাস্তা। একজন উকিল, সে চায় তুমি বিভিন্ন কেসে ফেঁসে তার কাছে যাও, গিয়ে তার শরণাপন্ন হলে সে তোমার কাছে দিয়ে অনেক মুনাফা লুটে নেবে। 3 নম্বর হচ্ছে পুলিশ, সে বিভিন্ন ধান্দায় তোমাকে ফাঁসাবে যাতে তার 2 পয়সা ইনকাম করে। 4র্থ হচ্ছে বস্ত্র ব্যবসায়ী, তারা চিন্তা করবে তোমার জামাকাপড়গুলো সব ছিঁড়ে যাক, সে তোমাকে নতুন জামাকাপড় বিক্রি করে তোমার কাছে মুনাফা লুটবে। এইভাবে প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা ব্যবসায়ী কিন্তু তোমার থেকে মুনাফা লোটার জন্যই চেষ্টা করবে। কিন্তু একমাত্র চোর, সেই তোমাকে চিন্তা ভাবনা করবে, তোমার সম্পর্কে চিন্তা ভাবনা ভালো রাখবে। সেই চায় তুমি সুখে শান্তিতে থাকো, খুব ভালোভাবে ভালো মন্দ খেয়ে রাত্রে সুখে নিদ্রা যাও, তুমি শান্তিতে ঘুমো, যাতে সে তার নিজের কাজটা খুব ভালোভাবে সারতে পারে। তাহলে একমাত্র চোরই হচ্ছে তোমার প্রকৃত বন্ধু, যে তোমার উন্নতি চায়, যে তোমার ভালো চায়, যে তোমার সুখনিদ্রা চায়। এই হচ্ছে তোমার প্রকৃত বন্ধু। আর শোনো, শিক্ষার 3টে ধরন। প্রথম হচ্ছে গৃহশিক্ষা বা মাতৃশিক্ষা, যেটাকে বলা হয় ভিত। তোমার জন্মের পর থেকে তোমার 5 বছর বয়স পর্যন্ত তোমার গৃহশিক্ষাই হচ্ছে আসল শিক্ষা, যার থেকে তুমি মানুষ হওয়ার পথে যাবে। দ্বিতীয় হচ্ছে স্কুল এডুকেশন, স্কুল শিক্ষা তোমাকে ভালো মন্দ বোঝাতে শিক্ষা দেবে, তোমার ভালো মন্দ বোঝার মতো ক্ষমতা অর্জন করিয়ে দেবে। কিন্তু স্কুল শিক্ষার একটা বদগুণ হচ্ছে কি, তোমাকে শুধু কর্মচারীই বানাবে, তুমি পরে চাকর খাটবার জন্যই তোমাকে তৈরি করবে। তুমি $multi-million মালিক হতে পারবে না, কিংবা কোনো একটা বিরাট কোম্পানির মালিক হয়ে তুমি কোটি কোটি টাকা রোজগার করার মতো ক্ষমতা পাবে না, বুঝলে? এটা হচ্ছে দ্বিতীয় শিক্ষা। আর তৃতীয় শিক্ষাটা কি বলতো? অভিজ্ঞতার শিক্ষা। বন্ধু বান্ধব পারিপার্শ্বিক অবস্থা থেকে তুমি যে শিক্ষাটা নেবে, সেটা হচ্ছে অভিজ্ঞতার শিক্ষা। সেই অভিজ্ঞতার শিক্ষা নিয়ে তুমি কিন্তু অনেক বড় হতে পারবে এবং তুমি $multi-million মালিক হতে পারবে, যদি তোমার বাস্তব শিক্ষাটা থাকে। তাহলে 3 রকম শিক্ষা শিখলে। এবার তুমি চিন্তা করো, তুমি কি শিক্ষায় শিক্ষিত হলে তোমার নিজের জীবনটাকে খুব সুন্দরভাবে গঠন করে নিতে পারবে। কারণ চাকরি বাকরি উদ্দেশ্য নয়, উদ্দেশ্য তোমাকে প্রতিষ্ঠা হওয়া, বুঝলে?